তো আজকে সকাল সকাল উঠেও হাঁটার চেষ্টা করছে, চুল ফুল আসতে ফার্স্টে নিয়েছে। আজকে বাড়ি যাওয়ার দিন, আর বেবিকে নিয়ে গেছে, একটা টেস্ট রয়েছে সেটা করিয়ে তারপরেই আমাদের ছুটি আজকে। এখন বাজছে 7:30, ওর চা অলরেডি খাওয়া হয়ে গেছে। আজকে ডিসচার্জ করবে, বাড়ি যাবো, বাড়িতে একটা আলাদাই শান্তি না। তো এখন সকালের খাবার দিয়ে গেল, এখন বাজে হচ্ছে 8:08। তো এখন খাবারটা দিয়ে গেছে, রয়েছে হচ্ছে এখানে মোস্ট প্রবলি ডালিয়া, আর এটা হচ্ছে সেদ্ধ ডিম, আর এটা কি একটা স্যান্ডউইচের মতন লাগছে। কিন্তু এই রোজ রোজ এই ব্যাপারটা দিচ্ছে, এটা একটু ভালো লাগছে না আমার, কারণ আমি ডিম খুব একটা ভালো খাই না, ডিম সেদ্ধ ব্যাপারটা ভালো লাগে না খুব একটা, কিন্তু খেতে হবে, কিছু করারও নেই। এগুলো না খেলে মিল্ক প্রোডাকশনও আসবে না, আর তাড়াতাড়ি রিকভারিও হবে না। তো এই জন্য জোর করে হলেও এখন খেতে হচ্ছে। আর এদিকে ওর একটা ব্লাড টেস্ট ছিল, সেই ব্লাড টেস্টটা করিয়ে ওকে সবে দিয়ে গেল, ওই জন্য ও এখন ঘুমাচ্ছে। মানে ওকে একটু ফর্মুলা খাইয়ে এনেছিল, কেননা প্রচণ্ড কাঁদছিল না, তো ওই জন্য ওকে একটু খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে এনেছে এখানে। ও উঠে গেলে তারপরে ওকে আবার ফিট করাতে হবে। তো আজকে ডিসচার্জ মোস্ট প্রবলি করে দেবে, যদি ওর রিপোর্ট সব ঠিকঠাক থাকে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব, দেখা যাক রিপোর্ট আসতে কতক্ষণ লাগে। প্রিয়াদি সাজাচ্ছে, এ তো তুলছে না, ফাঁকা ফাঁকা, তোদের তো আর গোলাপ নেই এই দোকানে, নিয়ে আসতে হবে তাহলে স্টেশন থেকে। হ্যাঁ নিয়ে এলে মোটা রনি হবে, অতটা হবে না তো, কত ফাঁকা দেবো আর। এই পাশে বেলুন ফুলিয়েই যাচ্ছে তখন থেকে। আমারও কন্ট্রিবিউশন আছে কিছু, বাট আমি ওর মতন প্রো না আমি। দেখ রনি একটা কথা বলবো। টিল্লুকে নিয়ে বাড়ি ফেরার আগে আমি দিদিকে বলে রেখেছিলাম যে ওর ওয়েলকামের জন্য কিছু সাজিয়ে গুজিয়ে রাখতে। তো দিদি আমাদের গ্যাং নিয়ে, মানে মিমো, রিতম আর রনি, এদেরকে একসাথে নিয়ে সব সাজিয়েছিল, সুন্দরভাবে এন্ট্রান্সটা সাজিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর ওরা এতটা এফোর্ট নিয়ে সব কিছু করেছে, খুব ভালো লেগেছিল। ইনফ্যাক্ট ওরা একটা কেকও অ্যারেঞ্জ করে রেখেছিল ওয়েলকামের জন্য। করোনা এতটা ঘুমু, একটু বড় হলে দেব চুমু। ওঠো না ও টিল্লু সোনা, আর তো ঘুমিও না। টিল্লু কি হয়েছে, গানটা ভালো লাগেনি? মুখ ছিটকাচ্ছে না, মুখ ছিটকাচ্ছে না, চোখটা এরকম ভাবে খুলছে। বলছি এটা আবার কি গান, মুখের এক্সপ্রেশনটা দেখ। তো আজকে বাড়ি যাওয়ার আগেও ওকে লাঞ্চটা দিয়ে গেছে। এখন বাজছে 1:15 মতো, 1টার দিকেই দিয়ে গেছে ওর লাঞ্চ। পুঁই শাক, ডাল, মাছ, ভাত, স্যালাড, দই মাস্ট, রোজ দই ফেলছে ও। চারনক থেকে আমাকে ডিসচার্জ করা হয়েছিল 31 ডিসেম্বরে, আর আমার ওটি হয়েছিল 27-এ। তো 3 দিন থাকার পরে 4 দিনের দিন বাড়ি ফেরার পালা, আর সবাই মিলে একসাথে গাড়ি করে আমরা যাচ্ছিলাম বাড়িতে। ভীষণ আনন্দও হচ্ছিল যে টিল্লুকে নিয়ে বাড়ি যাব। আর আমি আমার বাড়িতেই উঠেছিলাম, মানে আমি আমার মায়ের কাছে উঠেছিলাম, কেননা আতুরটা ওখানেই কাটানোর প্ল্যান করেছিলাম। ইনফ্যাক্ট প্ল্যান ছিল যে মায়ের ওখানে 2-3 মাস থেকে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কেননা রিজু খুব ব্যস্ত হয়ে যাচ্ছিল ওকে নিয়ে বাড়ি আসার জন্য। আর ওর খুব ইচ্ছা ছিল যে টিল্লুর সাথে যতটা পারে সময় কাটানো, তো ওই জন্য আর কি 1 মাস পরে আমাকে চলে যেতে হয়েছে। কিন্তু দেখো কি সুন্দর করে সমস্তটা সাজিয়েছে ওরা, আমার কিছু বলারই ভাষা ছিল না, এত সুন্দর লাগছিল। পেছনে ব্যাগ আছে, নে ধর আগে ব্যাগগুলো ধরো, যাও। ব্যাগগুলো আমরা দেখছি, আমরা যাচ্ছি ব্যাগগুলো। আস্তে গ্রিল আছে, যাবো যাবা কি, তুমি যাবো না, ওটা নিয়ে আসতে না 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 তুই আচ্ছা ওই এই রিজু ওই
এই ডিকিতে ব্যাগ আছে না আমার ভিতর এইখানে দেখতে পাচ্ছি না। কেক কেটে তারপরে আমি রুমে চলে গেলাম, যে রুমে আমি টিল্লুকে নিয়ে থাকবো নেক্সট 1 মাস। কিন্তু ওই রুমটা ছিল দোতলায়, তো আমার উঠতে একটু কষ্ট হচ্ছিল, কেননা সবে উঠির পরে সিঁড়ি দিয়ে ওঠানামা না করাটাই ভালো এই সময়। তাই একবারেই আমি ওপরে উঠে গেছিলাম, কেননা দিন 15 আমি আর নিচে নামিনি। এখানে বসে বসে টিল্লুর ল্যাঙ্গট বানাচ্ছে। সবসময় হাগিস পাওয়াতে বারণ করেছে, ওই কারণে এইসব বানানো হচ্ছে। কিলে মা ভিডিও করছে, এই যে কি হচ্ছে, গরম লাগছে? গরম 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 লাগছে? ও মা 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 কি হচ্ছে? কি হচ্ছে? তো হসপিটাল থেকে আমাদের বেরোনোর টাইমে এই গিফটটা দিয়েছিল, আমাদের না, বেবির জন্য। কি আছে এটায়? আর দিয়েছিল এই ফটো ফ্রেমটা, ওখানে সকালেই ক্লিক করে তারপর এটা ফ্রেম করে দিয়েছে। দেখি এটার মধ্যে কি রয়েছে। চারনক থেকে ডিসচার্জ হওয়ার সময় এই গিফট হ্যাম্পারটা আমাদেরকে দিয়েছিল, আর একটা তার সাথে ফটো ফ্রেমও দিয়েছিল আমার, টিল্লুর আর ওর বাবার। বাড়ি ফেরার পরে টিল্লু যখন ঘুমাচ্ছিল তখন রিজুর মাসি দেখতে এসেছিল টিল্লুকে। তো দোকান থেকে এসে এখানে পুচকুর ড্রেসের সেট চলে এসছে, জেঠু পাঠিয়েছে, সুজয় জেঠু। মাসি এসেছিল, এসে দিয়ে গেছে। মাসি এসেছিল, এসে দিয়ে গেল। বাচ্চাদের ড্রেসগুলো দেখতেই দেখতে ভালো লাগে। ঘুমাচ্ছে ওখানে, আর আমরা ড্রেস নিয়ে দেখাদেখি করছি। সুন্দর দেখতে, লায়ন প্রিন্ট। হ্যাঁ, আবার জুতো মজাও রয়েছে। এটা অনেকটা বড়, মানে বড় হয়ে পড়তে পারবে। এইটা মনে হয় নেওয়ার না? হ্যাঁ, এটা ওই যে মডেল। এটা দুই মাথায়। হ্যাঁ হ্যাঁ, এই প্রিন্টগুলো কি কিউট কিউট। পান্ডা না, এটা বের প্রিন্ট। সব আছে। ও আচ্ছা, জু আছে এর মধ্যে পুরো। আর এখানেও কতগুলো রয়েছে। এটাও সেট একটা পুরো। কালকে 6 দিন হচ্ছে, তো 6 দিনের কিছু একটা নিয়ম আছে আমাদের বাঙালিদের, 6 ষষ্ঠী। তো তার জন্য গিফট আসা শুরু হয়ে গেছে। কালকে ওর নেম ডে, 6 ষষ্ঠী মানে ওর নেম ডে। তো কালকে নেম ডেতে বড় সড়ো করে আবার সবাই আসবে, এসে সবাই সেলিব্রেট করবে। একটা কি পুজো হয় ছোটোখাটো করে, ষষ্ঠী ঠাকুরের পুজো। হ্যাঁ, তো সেটাও করা হবে। কতগুলো জামা হয়ে গেছে। সব তো শুরু, হ্যাঁ, ঘুরে যাবে পরে ওর আলমারি। ওর জন্য একটা আলাদা আলমারি অর্ডার করা হয়েছে, সেই আলমারিটা কবে দেবে কে জানে। এখন যা করছি তাতেই স্যানিটাইজ করতে হচ্ছে। তো
আমি পুচকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। বেশি জোরে কথা বললে এক্ষুনি উঠে যাবে ও, আর উঠে গেলে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। তো যদিও কাজই বাচ্চাদের মানে একটু কান্নাকাটি করা, তো বাট আমি না মানে রাত্রেবেলা ঘুমাতে পারছি না। সবে জাস্ট এই কদিন হয়েছে, তাতেই এই অবস্থা। জানি না আমি কি করবো এরপরে আগে জার্নি, বাট ট্রাই করবো। গ্যাস আনন্দ তো একটা লাগছেই যে এটা একটা নতুন পুরো অন্যরকম ব্যাপার আমাদের লাইফে। এরকম কোনো দিন আমরা এক্সপিরিয়েন্স করিনি, আর একটা নতুন মেম্বার আসছে আমাদের দুজনের মধ্যেখানে, অ্যান্ড দ্যাট টু ইজ আর সিম্বল অফ লাভ। তো ওটার জন্য ভীষণ এক্সাইটেড, ভীষণ হ্যাপি জার্নিটার জন্য। কিন্তু ওই একটা জিনিসের জন্য খুব ভয় লাগছে যে কি করব। বাট যাই হোক, হোপফুলি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আর হোপফুলি এই দিনগুলোই এরপরে গিয়ে আমরা মিস করব। বাবা এখন টাইম কাটাচ্ছে ছেলের সাথে। তো দোকান থেকে ও বাড়িতে চলে এসছে, ও এখন ডিউটি দিচ্ছে। যেহেতু আমি এই বাড়িতে রয়েছি, তো ওই জন্য ও দোকান থেকে ডাইরেক্ট এখানে চলে আসছে। এসে এখানে রাত্রিবেলাটা থেকে আবার সকালবেলা ও চলে যাবে। তো দুদিন ধরে ওকে বলছি তুই একটু যাস না, সকালবেলাটা আমাকে একটু মানে হেল্প কর, আমি একা একা পেরে উঠছি না। তো ওই জন্য দুদিন ধরে আমার সাথে একটু থাকছে। সেটা তো হসপিটালে থাকাকালীন আছেই, তারপরে এসেও আজকে ওকে বললাম তুই যাস না প্লিজ। তো ওই জন্য আমি আটকে দিয়েছিলাম, বাট যেতে তো হবে ইভেনচুয়ালি, আজকে না হোক কালকে। তো যাই হোক, আপাতত এইভাবে ম্যানেজ করছি। আমি না একটু মানে সব কিছু খুব ধীরে ধীরে করতে পারি, আর যেহেতু এই স্টিচের প্রবলেমটা আছে না, ওই জন্য একটু চাপও হয়ে যাচ্ছে একা হাতে সবটা সামলানো। মা রয়েছে যদিও, কিন্তু মা তো সবটা সময় দিতে পারছে না। মা হয়তো বিকেলবেলার সময়টা দিতে পারছে, কিন্তু সকালের সময়টা মারও বাড়িতে রান্নাবান্না কাজ থাকে। তো ওই সময়টা বড্ড মানে আমি নিজেই প্যানিক করে যাচ্ছি যে আমি কী করবো একা একা, যেহেতু আমার সব কিছু একটু ধীরে ধীরে করতে হচ্ছে, ওঠা হাঁটা চলা সমস্ত কিছু। আর স্টিচের এখানেও প্রচণ্ড পেন হচ্ছে, পেনের থেকেও বেশি ইরিটেশন হচ্ছে, ভীষণ জ্বালা করছে। তো ওই জন্য আর কি আমি ওই ব্যাপারটার দিকে ফোকাস করতে গিয়ে এই দিকটা একটু কোনোভাবে হ্যাম্পার হয়ে যাচ্ছে। বাট আই এম ট্রাইং মাই বেস্ট যে আমি যাতে সব কিছু ম্যানেজ করে নিতে পারি। দেখা যাক। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই যে হ্যাপি নিউ ইয়ার। ও ওনার নাইট ডিউটি শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। নিউ ইয়ার সেলিব্রেট করছে, কান্নাকাটি করে।